শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমার পরিবারের সবাই এখন আপাতত ভালো আছে। আর জানো তো তোমরা কত কি হয়ে গেছে এর মধ্যে, ছেলে মেয়ের শরীর খারাপ, তারপরে দিদা শাশুড়ি হসপিটালে ভর্তি, সবই তোমাদের কাছে বলেছি। আর এখন সকালবেলা হচ্ছে জল খাবারের আয়োজন। এখন লঙ্কা চিড়ে কালো জিরা দিয়ে একটু তরকারি করবো, আলুর তরকারি, আর করব লুচি। ওর জন্য সকাল আগে এখানে তরকারিটা বসিয়ে নিচ্ছি গ্যাসে। এখনও বাসি কাজ কিছুই সেরকমভাবে হয়নি, বাসন মাজাটা হয়েছে। আর এই তরকারিটা বসিয়ে, আর ও দেখো এই রান্নাঘরে এসে লুচিগুলো বেলে দিচ্ছে। আমি ওপা ওই রান্নাঘরে গিয়ে ওভেনে গ্যাসে বসিয়েছি তরকারিটা, আর এখানে লুচিগুলো ভেজে দেবে, ভেজে দিচ্ছে। দেখো এগারো মাল ভাজা কড়াই বসিয়ে দিয়েছে, এইখানে লুচিগুলো ভাজবে বলছে, মাল ভাজবে তার আগে লুচিগুলো ভেজে নিই, তার জন্য লুচিগুলো এখানে বসে ভেজে দিচ্ছে। দেখো তারপরে সব খেতে চলে এসেছি আমরা, সব রান্না হয়ে গেছে। আর আমার ছেলে বাজনা বাজাচ্ছে ওখানে। আলুর তরকারি আর লুচি, আর লুচিগুলো আজকে যা মচমচে হয়ে গেছে, সব ফেটে ফেটে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সবার জন্য বেটে দিচ্ছি। আর এটা শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। শাশুড়িমা তো বাড়িতে নেই, বলেছি যে উনি হসপিটালে থাকে, দিদা শাশুড়ির কাছে, তার জন্য ওনারটাও দিয়ে দিচ্ছি। আমরা খাওয়ার পরে ওনাকেও দিয়ে আসবে একবার খেতে। উনি এখন হয়তো কোথাও গেছে, বললো যে এসে খাচ্ছি, তার জন্য ওনারটা আবার গুছিয়ে রেখেছি গামলার মধ্যে। উনি যখন আসবে তখন আমি ওনাকে দিয়ে আসবো। আমরা খেয়ে নিচ্ছি, মেয়ের আগে খাওয়া হয়ে গেছে। এই এখন শ্বশুরমশাইটা আমি দিয়ে আসছি ওনারটা। শুভ সকাল বন্ধুরা, অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদের সামনে। ছোট ভিডিওতে, 1 সেকেন্ডের ভিডিওতে আর কি বলবো, কি বোঝাবো, বোঝানোই যায় না। তার জন্য অনেক দিন বাদে একটু ভিডিও বানাচ্ছি। আমার পরিবারের সবাই ভালো আছে আপাতত। মেয়েরও জ্বর কমে গেছে, ছেলেরও আগে তো কমে গেছে। এখন সমস্যা, আমার দিদা শাশুড়ি হসপিটালে ভর্তি, সেটা নিয়ে একটুখানি সমস্যা চলছে। তাছাড়া এখন আমারও শরীরটা একটু আগের থেকে অনেক ভালো আছে। আর সকালে দেখলে লুচি তরকারি করেছিলাম, শ্বশুর মশাইকেও দিয়েছি। শাশুড়ি মা বাড়িতে নেই, হসপিটালে রয়েছে, ওই দিদা শাশুড়ির কাছে রয়েছে, তার জন্য ওনাকে সব কিছু দিতে হচ্ছে। এইভাবে চলছে। এখন লুচি তরকারি খাওয়া হলো, এবার রান্নার দিকে যাব। আর মাল বেলবো, তার আগে চলো মাল বেলে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, সব মাল বেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বললাম অর্ধেক বাসি কাজ হয়েছিল, তখন বাসন মেজে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়ে মালটা বেলে নিয়েছি। এত রোদ ওঠে না, রোদের টাইমে মাল ভাজা যায় না, তার জন্য এরপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের গাছে দেখো এত সুন্দর ফুল ফুটেছে, আজকে প্রচুর ফুল ফুটেছে গাছে, গাছ পুরো ভর্তি হয়ে গেছে টগর ফুলে। আর এই লাঠিটা দেখছো, এটা আমাদের কলা গাছ হেলান দেয়। দেখো কত বড় কাঁদি পড়েছে, কলার কাঁদি। যখনই কলার কাঁদি পড়ে না, এরকম গাছগুলো হেলে যায়, খুব বাজে মাটি, যত কলা হবে এরকম হেলে যাবে, পড়ে যাবে। তাই দেখো বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল বসিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, এটাকে ফোড়ন দেবো। আর এখানে আলুও কেটে নিয়েছি, এটা মাংস রয়েছে, এটা ধোবো। আর এখানে ভেন্ডি আলু নিয়েছি, কাটবো, বটি পেতে নিয়েছি, কাটবো। তাহলে কেটে নিই। ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেছে, ভেন্ডি আলুটা নামিয়ে নিয়ে একবারে মাংস বসিয়ে দিচ্ছি। এখানে গোটা জিরে, তেজপাতা, গরম মশলা সব ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে, আদা রসুন দিয়ে। মাংস এইভাবে রান্না করলেও ভালো লাগে, আমার মারা এইভাবে রান্না করে, মা দিদারা, তার জন্য মাঝে সাঝে এইভাবে রান্না করি। আবার একসাথে মেখেও রান্না করি, প্রত্যেকভাবেই রান্না করা যায় মাংসটা কষতে দিয়েছি, বসে একটু কষুক। চলো দেখি, ও মাল ভাজছে, আবার যাবে বাজারে। ঘরের হাল দেখো, ছেলে মেয়ে খেলা করছিল, খাটের কি অবস্থা, আর ও ভাজছে মাল। এই দেখো, এখনও মাল ভাজা কমপ্লিট হয়নি ওর। বন্ধুরা, আমার সব রান্নাবান্না হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। তারপরে শ্বশুরমশাইকে ভাত দেবো আবার, তারপরে এসে ঘর গোছাবো। পিছনে দেখেছো অবস্থাটা। এখানে এসে ভেন্ডি আলু ভাজা, এখানে রয়েছে ডাল, এই যে মাংস। শ্বশুরমশাই ভাতটা গুছিয়ে নিয়েছি, এবার ওনাকে দিয়ে আসবো ওই ঘরে।
উনি হয়তো শুয়ে আছে, তার জন্য বলছে মানে একটু পরে খাবে, আমি দিয়ে আসছি ওনাকে। তা ডাকছি, উনি ঘুমাচ্ছে, তা বলছে ঢেকে রাখো ঢেকে রাখো। কোনদিন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে ঠাকুরঘরটা এত ভালো লাগছে, এত ফুল থাকলে না সাজিয়ে দিতে মনও ভালো লাগে, ঠাকুরঘরটাও ভালো লাগে দেখতে, কি সুন্দর লাগছে না। শ্বশুরমাকে ভাত দিয়ে, শ্বশুরমশাইকে ভাত দেওয়ার পরে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। দেখলে আজকে কত গাছে ফুল ফুটেছে, দেখলে কি সুন্দর লাগছে ঠাকুরঘরটা। এত ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে হেভি লাগে, তাই না? আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেবো, তোমাদের সাথে দেখা হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আমার পাশে থেকো তোমরা। সবাইকে টাটা।